ভগবান বলছেন কাকে কর্ম বলে, অকর্ম কাকে বলে, এই যে কর্ম কাকে বলে, অকর্ম কাকে বলে, তা এই বিবেচনা করতে যারা স্থির ব্যক্তি তারাও মোহিত হন। আমি সেই কর্ম বিষয়ে তোমাকে উপদেশ করব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি তা অবগত হয়ে সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। কৃষ্ণ ভক্ত মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম করা সকলেরই কর্তব্য। যারা শুদ্ধ ভক্ত তাদের পদাঙ্ক অনুসরণ করে, যারা কৃষ্ণ ভক্ত মহাজন তাদেরকে অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সকলেরই কর্তব্য। তাহলে আমাদেরকে কৃষ্ণ ভক্তি করতে হবে, কৃষ্ণময় কর্ম করতে হবে। পূর্ববর্তী শ্লোকে ভগবান যে উপদেশ দিয়েছেন, পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন কেন স্বাধীনভাবে ভগবানের সেবা করা উচিত নয়। স্বাধীনভাবে কখনোই নিজের মন মতো কখনোই ভগবানকে সেবা করা উচিত নয়। যা শাস্ত্রে বলা হয়েছে সেই বিধি মেনে ভগবানের সেবা করা উচিত। এখানে ভগবান তাই বলছেন। এই অধ্যায়ের প্রথমেই বর্ণনা করা হয়েছে পরম্পরার ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এমন কোন মহাপুরুষকে গুরুরূপে বরণ করতে হয়। তাহলে কি করতে হয়? আমরা যেমন নিজের মন মতো নিজের ইচ্ছা মতো করে আমরা ভগবানের সেবা করতে পারি না। যেভাবে শাস্ত্রে বলা হয়েছে সেইভাবে ভগবানের সেবা দেওয়া উচিত। তাহলে আমরা কি করে জানবো সেই সেবা কিভাবে হয়? কি করতে হবে? পরম্পরার ধারা অনুযায়ী ভগবত তত্ত্ব জ্ঞানী যিনি যে মহাপুরুষ, সেই মহাপুরুষকে গুরুরূপে বরণ করতে হয়। ভগবান নিজেই ভগবত তত্ত্বজ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিভাসনকে জ্ঞান দান করেন। সেই তত্ত্বজ্ঞান বিভাসন তাঁর পুত্র মনুকে দান করেন। মনু তাঁর পুত্র ইক্ষুকে দান করেন। এইভাবে সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান প্রবাহিত হয়ে আসছে। তাহলে আমরা দেখতে পাই ভগবান এই যে গীতার দান কোনো পরম্পরাক্রমে এসছে, কোনো ডিরেক্টলি আমাদের কাছে আসেনি। গুরু পরম্পরার হিসাবে আমরা দেখতে পাই ভগবান প্রথমে এই গীতার জ্ঞানটা সূর্যদেবকে দিয়েছিলেন। সূর্যদেব তখন বিভাসনকে দান করেছিলেন। বিভাসন তখন তার পুত্র মনুকে দান করেন। মনু তখন তার পুত্র ইক্ষুকে দান করেন। এইভাবে পরম্পরাক্রমে এই গীতার জ্ঞান প্রবাহিত হয়ে আসছে। এইভাবে কি হয়? সৃষ্টির আদি থেকেই তত্ত্বজ্ঞান প্রভাবিত হয়ে আসছে। তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন যে সমস্ত মহান আচার্যেরা রয়েছেন তাদের পদাঙ্ক অনুসরণ করেই এই জ্ঞান আহরণ করতে হয়। তাহলে আমরা এর থেকে কি শিখলাম? আমাদেরকে জ্ঞান অর্জন করতে গেলে শাস্ত্র সম্বন্ধে অবগত হলে আমাদেরকে গুরু বরণ করতে হবে। যেইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পরম্পরা হিসাবে গীতা দান করেছিলেন সেইভাবে আমাদেরকে আমাদের ভগবত তত্ত্বে জ্ঞানী হতে হলে আমাদেরকে মহাপুরুষ যিনি ভগবত ভক্তের অনুরাগী তাকে গুরুরূপে বরণ করতে হবে। তাঁদের পদাঙ্ক অনুসরণ করে এই জ্ঞান আহরণ করতে হয়। মানুষ যতই বুদ্ধিমানই হোক না কেন গুরু পরম্পরার ধারায় এই জ্ঞান আহরণ না করলে সে কখনোই কৃষ্ণ ভাবনাময় ভক্তকে প্রামাণ্যরূপে উপলব্ধি করতে পারে না। কেউ যদি বলে যে দরকার নেই, আমার গুরু করার কি দরকার, না আমি তো নিজেই সব কিছু করতে পারবো, কিসের দরকার গুরু? যেগুলো গুরু বলে সেগুলো আমি নিজেই চলবো, না, কখনোই সেটা সম্ভব নয়। যতক্ষণ না গুরু আদেশ দিবে, গুরুর মুখ থেকে আদেশ যতক্ষণ না কানে ঢুকবে ততক্ষণ না আমরা সেটা শুদ্ধভাবে পালন করতে পারবো না। অনেক দিন ধরে সেটা আমরা পালন করতে পারবো না, আমাদের সেই ক্ষমতা নাই। কিন্তু যখন গুরুদেবকে আমরা বরণ করে নিব, গুরু হিসাবে বরণ করব, আমরা শিষ্যরূপে নিজেকে দেখব, তখন সেই গুরু বাক্য আমাদের অন্তরে গেঁথে যাবে এবং সেগুলো আমরা নিষ্ঠার সাথে পালন করার সেই কৃপা লাভ করব। অর্থাৎ গুরুদেবই আমাদেরকে সেই কৃপা দেবেন। সেই জন্য ভগবান নিজেই অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করলেন।
অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ ভগবানের দেওয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করেন, তাহলে তিনি অনায়াসে জড়জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারেন। কেবলমাত্র জাগতিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতা লব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থাগুলি কখনোই নিরূপণ করা যায় না। প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরম তত্ত্ব সম্বলিত ধর্মনীত প্রণয়ন করতে পারেন। ধর্মং তু সাক্ষাদ্ভবৎ প্রণীতম। জল্পনা কল্পনার মাধ্যমে একটি মন গড়া ধর্ম তৈরি করলে তাকে ধর্ম বলে গ্রহণ করা যায় না। ব্রহ্মা, শিব, নারদ, মনু, কুমার, কপিল, প্রহ্লাদ, ভীষ্ম, সুখদেব গোস্বামী, যমরাজ, জনক, বলি মহারাজ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ধর্মের প্রকৃত তত্ত্ব জ্ঞান লাভ করতে হয়। তাহলে আমরা আমাদের মন মতো ধর্ম করতে পারবো না। মন মতো ধর্ম করলে তাকে ধর্ম বলা যায় না। আমাদেরকে কীভাবে ধর্ম করতে হবে? মহাপুরুষগণ, মহারাজগণ, বিভিন্ন ভক্তগণ যেভাবে ধর্মকে অবলম্বন করে গেছেন তাদেরকে আমাদেরকে অনুসরণ করতে হবে এবং তা অনুশীলন করতে হয়। এগুলো আমাদেরকে পরম্পরা হিসাবে দেখে ধর্ম জ্ঞান লাভ করে আমাদেরকে ধর্ম করা বা তত্ত্ব জ্ঞান লাভ করতে হয়। জল্পনা কল্পনার অনুমানের ভিত্তিতে আমরা আত্ম উপলব্ধি পন্থার প্রতিপাদন করতে পারি না। কল্পনা অনুমানের ভিত্তিতে আমরা আত্ম উপলব্ধির পন্থা প্রতিপালন করতে পারি না। আমরা নিজের মতো কল্পনা করে কখনো ধর্ম করা যায় না। তাই ভগবান তাঁর অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে সেই জ্ঞানের মাধ্যমে তিনি আমাদের বুঝিয়ে দিয়েছেন যে শুধুমাত্র কৃষ্ণ ভাবনা অনুশীলনের মাধ্যমেই আমরা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারি। তাই ভগবান বুঝিয়ে দিয়েছেন নিজের মন মতো ধর্ম করলে হবে না। ভগবান অর্জুনকে যা বলেছেন সেগুলো শুধু অর্জুনকেই বলেননি। গীতাতে যা বলেছেন অর্জুনকে সেগুলি অর্জুনের মাধ্যমে আমাদের মতো পতিত জীবেদের কল্যাণের উদ্দেশ্যে তিনি বলেছেন, তা আমরা যাতে মুক্ত হতে পারি জড়বন্ধন থেকে। তিনি সেই জন্যই আমাদের জন্য অর্জুনকে নিমিত্ত বানিয়ে সেই সমস্ত উপদেশ দিয়েছেন। জয় গীতা নিতাই গৌর সীতানাথ গৌর হরি হরি বল।